সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা ধারার যে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব, যে কিভাবে আমরা ধারার এমসিকিউগুলো যে পরীক্ষায় খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে খুব সহজে কিভাবে আমরা অ্যান্সার করতে পারবো, সঠিক অ্যান্সার করতে পারবো, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে আপনাদের আমি সমাধান করে দেখাবো। তো এখানে আমি যে 6টি ধারার কোশ্চেন লিখে রেখেছি, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ এমসিকিউ পরীক্ষায় ধারার রিলেটেড কোনো কোশ্চেন থাকলে এই টাইপের কোশ্চেনগুলো বেশিরভাগই দেখা যায় থাকে। সো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো প্রথম যে কোশ্চেনটা ছিল, যে এই ধারাটা একটু লক্ষ্য করতে হবে কোশ্চেনটা, যে প্রথম পদ হচ্ছে -2 থেকে স্টার্ট হয়েছে, -2, তারপরে দ্বিতীয় পদ +2, তৃতীয় পদ আবার -2, চতুর্থ পদ +2, পঞ্চম পদ -2। এটা হচ্ছে আমাদের ধারা। এই ধারাগুলোর ক্ষেত্রে আপনারা দেখুন, এই যে 1, 2, 3 এই ধারাগুলো দেখা যাচ্ছে একটা সিকোয়েন্স আছে ধারাগুলোর ক্ষেত্রে, যে -2 +2 -2 +2 -2। এখন আমাকে বের করতে বলছে যে ধারাটির 2n+1 তম পদ কত। তো 2n+1 মানে কি, এখানে আমাদের খেয়াল রাখতে হবে এই যে 2n+1 এটা কি জোড় নাকি বিজোড়। এই ধারার অঙ্কগুলোর ক্ষেত্রে 2n+2 বা 2n+1, 2n-1, 2n-2, 2n+2 এই টাইপের যদি থাকে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এটাকে চেক করা, এটাকে জোড়তম পদ বলছে নাকি বিজোড়তম পদ। দেখুন এটা কিভাবে চেক করবেন, জাস্ট আপনারা n এর পরিবর্তে 1 বসাবেন, n এর যে কোনো একটা মান বসিয়ে চেক করবেন। সাপোজ 1 বসাবেন, যেমন আমি যদি এখানে 1 বসাই তাহলে কত হবে, 2 × 1 মানে কত 2, তাহলে 2 + 1 কত হবে 3। তার মানে এই যে সংখ্যাটা পাবেন মান বসানোর পর, এটা যদি জোড় হয় তার মানে এটা জোড়তম পদ বলছে, আর যদি বিজোড় হয় তার মানে বিজোড়তম পদ। তাহলে 2 + 1 কত হবে 3, তার মানে হচ্ছে এটা আমাদের বিজোড়, রাইট, বিজোড়তম পদ বের করতে বলছে। সো এখানে দেখুন, আমি যদি একটু খেয়াল করি ধারাটা, দেখুন প্রথম পদ হচ্ছে -2 মানে বিজোড়তম পদ 1 -2, দ্বিতীয় পদ মানে 2 + 2, তৃতীয়তম পদ 3 -2, চতুর্থতম পদ 4 + 2, পঞ্চমতম পদ 5 -2। তাহলে দেখেন এই যে 1, 3, 5 এই যে বিজোড়তম পদগুলো কি আছে -2, আর জোড়তম পদগুলো হচ্ছে আমার +2। তাহলে অবশ্যই 2n+1 যেহেতু বিজোড়, তাহলে এই 2n+1 তম পদ কি হবে বলুন তো দেখি, অবশ্যই -2 হবে। ঠিক আছে, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে কি -2। বুঝতে পেরেছেন? সো আমরা যদি সেকেন্ড কোশ্চেনে যাই, যে এটাও সেম এই টাইপের একটা ধারা। প্রথমটা হচ্ছে এখানে +4 দিয়ে স্টার্ট হয়েছে, প্রথম পদ +4, তারপরে -4, তারপরে একটা +4 -4 +4 -4। এখন এটার ক্ষেত্রে বের করতে বলছে 2n+2 সংখ্যক পদের সমষ্টি কত। বলছে যে এই ধারাটির 2n+2 সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। সেখানে আমরা প্রথমেই বলেছিলাম যে যদি 2n+2, 2n+1 এরকম টাইপের থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে প্রথমেই এটা চেক করতে হবে এটা কি জোড় সংখ্যক বলছে নাকি বিজোড় সংখ্যক। সো 2n+2 আমরা যদি n এর মান 1 বসাই, তাহলে দেখুন 2 + 2, 2 × 1 মানে কত 2, তাহলে 2 + 2 কত হবে 4। তার মানে 4 কি জোড় সংখ্যা, তাহলে আমাকে বের করতে বলছে প্রথম জোড় সংখ্যক পদের সমষ্টি। 2n+2 মানে জোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। তো এখানে দেখুন, আমি যদি ধারার একটু খেয়াল করি, প্রথম একটা পদের সমষ্টি কত হবে 4, প্রথম দুইটা পদের সমষ্টি কত হবে 0, রাইট। প্রথম তিনটা পদের সমষ্টি কত হবে দেখুন, প্রথম তিনটা পদের সমষ্টি হবে 4 - 4 0, 0 + 4 কত হবে 4, মানে প্রথম তিনটা পদের সমষ্টি 4। প্রথম চারটা পদের সমষ্টি কত হবে আবার 0, প্রথম পাঁচটা পদের সমষ্টি কত হবে 4, রাইট। প্রথম ছয়টা পদের সমষ্টি 0। তাহলে দেখুন বিজোড়তম পদের সমষ্টি হচ্ছে আমাদের 4, আর জোড়তম পদের সমষ্টি হইতেছে 0। আমরা যদি আরেকটু খেয়াল করি, যে প্রথম একটা পদের সমষ্টি 4, প্রথম দুইটা পদের সমষ্টি 0, প্রথম এই তিনটা পদের সমষ্টি হচ্ছে আবার 4, প্রথম চারটা পদের সমষ্টি 0, প্রথম পাঁচটা পদের সমষ্টি আবার 4। তার মানে কি প্রথম জোড় সংখ্যক পদের সমষ্টি 0 আসতেছে, প্রথম দুইটার ক্ষেত্রে 0 আসতেছে, প্রথম চারটার ক্ষেত্রে 0 আসতেছে। তার মানে জোড় সংখ্যক পদের সমষ্টি 0 আসতেছে, আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে যে আমাদের 4 আসতেছে। যেহেতু আমাদের বের করতে বলছে জোড় সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 0 হবে। বুঝে গেছে? সো এই টাইপের কোশ্চেনগুলো আপনারা এইভাবেই বের করবেন, জাস্ট সিকোয়েন্সটা খেয়াল রাখবেন। আর কোনটা বের করতে বলছে, জোড় সংখ্যক পদের সমষ্টি নাকি বিজোড় সংখ্যক। যদি এখানে আমি 2n+1 দিতাম, তাহলে এটার অ্যান্সার হতো 4, যেহেতু এটা জোড় দিয়েছি সে কারণে 0। তারপরে আমি যদি থার্ড কোশ্চেনে যাই, দেখুন এখানে আরেকটা ধারা আমি দিয়েছি, এটাও খুব আসে এই টাইপের অঙ্কগুলো। 2 + 3 + 4 + 5, মানে এটা স্টার্ট হয়েছে 2 থেকে, তারপরে দেখুন এক এক করে বাড়তেছে, মানে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে অবশ্যই 6 হবে, রাইট। এই ধারাটির বলছে প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বলছে। এখন এটা যদি আমি ধারাটা বের করে 10টি করি, সেক্ষেত্রে আমাকে অনেক সময় লাগবে। যেহেতু এটা অবজেক্টিভ কোশ্চেন এমসিকিউ, সেক্ষেত্রে অবশ্যই আমাকে খুব দ্রুত করতে হবে। তো এখানে দেখুন
এই ধারাটা একটা কিন্তু সিকোয়েন্স আছে, যে প্রথমে কি করতেছে 2 থেকে স্টার্ট হয়েছে এবং এক এক করে বাড়তেছে। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার ধারাগুলো হচ্ছে যে এক এক করে বাড়ে এবং 1 থেকে স্টার্ট হয়। দেখুন এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যার ধারার মধ্যে পড়ে। আমরা জানি স্বাভাবিক সংখ্যার ধারাটা কেমন থাকে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এরকম চলতেই থাকে, মানে 1 থেকে স্টার্ট হবে এবং প্লাস ইনফিনিট পর্যন্ত চলতেই থাকবে এবং এক এক করে বাড়ে, রাইট? স্বাভাবিক সংখ্যার ধারা। তাহলে দেখুন এই যে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস, এটা অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যার ধারা। এবং আমরা জানি স্বাভাবিক সংখ্যার ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা কি, যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, তাই তো? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ধারার ক্ষেত্রে সমষ্টি বের করার সূত্র। তাহলে দেখুন আমি অবশ্যই এটা দিয়ে করতে পারবো যে এই ধারাটির প্রথম 10টা পদের সমষ্টি বের করতে বলছে, কিন্তু এই ধারাটার ক্ষেত্রে দেখুন আমরা জানি স্বাভাবিক সংখ্যার ধারা শুরু হয় 1 থেকে, কিন্তু এই ধারাটা শুরু হয়েছে 2 থেকে, তার মানে 1টা নাই। তাহলে আমরা কি করব, এখানে প্রথম 10টা পদের সমষ্টি এই ধারা দিয়ে বের করে, এই সূত্র দিয়ে বের করে আমরা 1 বিয়োগ করে দিব, যেহেতু 1 আমাদের এই ধারাতে অন্তর্ভুক্ত না। বুঝা গেছে? তাহলে দেখুন আমি যদি 10টি পদের সমষ্টি বের করি তাহলে কি হবে, n এর মান হবে আমার 10, তার মানে হচ্ছে 10 ইন্টু 10 প্লাস 1, রাইট, ডিভাইডেড 2, তার মানে 10 ইন্টু 11 ডিভাইডেড 2, তার মানে এটার অ্যান্সার কত আসবে, 55 আসবে। তাহলে দেখুন আমাদের ধারা যদি 1 থেকে স্টার্ট হইতো তাহলে প্রথম 10টা পদের সমষ্টি কত হয়, 55 হয়। যেহেতু 2 থেকে স্টার্ট হয়েছে সেক্ষেত্রে আমরা কি করব, 1 বিয়োগ করে দিব। তাহলে 55 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 54, তার মানে আমাদের এই ধারাটার রেজাল্ট হবে কত, 54। প্রথম 10টা পদের সমষ্টি কত হবে, 54। বুঝে গেছে? যদি এটা আমি 1 থেকে স্টার্ট করতাম সেক্ষেত্রে অ্যান্সার হইতো 55। ওকে, যদি এটা অনেক সময় এমন হইতে পারে যে 3 থেকে স্টার্ট করতে দিবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এভাবে এই সূত্র দিয়ে বের করে জাস্ট হচ্ছে যে প্রথম যেগুলো দেওয়া নাই, যেমন 1 2 দেওয়া থাকবে না, ওইগুলো যোগ করে বিয়োগ করে দিবেন, মানে 3 বিয়োগ করে দিবেন, তাহলে হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের এক স্টাইল ছিল। চতুর্থ যে অঙ্কটা সেটা মোটামুটি আগে 1 2 এর মতোই, যে এখানে একটা ধারা দেওয়া আছে যে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 ডট ডট ডট। এই ধারাটির বলছে প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি। তাহলে 2n মানে কি, আমি আগে বলেছিলাম এই টাইপের থাকলে অবশ্যই এই যে বের করতে হবে এটাকে জোড় সংখ্যক নাকি বিজোড় সংখ্যক বুঝিয়েছে। তো 2n অবশ্যই কি জোড় সংখ্যক। এখানে যদি আপনার n এর মান 1 বসান তাহলে 2 একে কত হয় 2, n এর মান 2 বসলে 2 দুগুণে 4, তার মানে জোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। সেম আগের মতোই দেখুন আমরা যদি একটু খেয়াল করি যে প্রথম একটা পদের সমষ্টি 1, প্রথম 2টা পদের সমষ্টি কত হবে 0, প্রথম 3টা পদের সমষ্টি কত হবে 1, প্রথম 4টা পদের সমষ্টি কত 0, প্রথম 5টা পদের সমষ্টি কত হবে 1, তার মানে জোড় সংখ্যক পদের সমষ্টি আসতেছে 0 আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি আসতেছে 1। তার মানে যেহেতু 2n বলছে তার মানে কি জোড় সংখ্যক, তাহলে প্রথম 2টা পদের সমষ্টি কত হয় 0, তার মানে আমাদের অ্যান্সার হবে 0। ঠিক আছে, আপনারা জাস্ট প্রথম 2টার একটা দিয়ে বের করলে হবে। যদি বিজোড় বলে তাহলে প্রথমটি বসাই দিবেন, আর যদি জোড় বলে তাহলে প্রথম 2টারে যোগ করে যত হয় তত, মানে 1 - 1 0, এটাই অ্যান্সার। বুঝে গেছে? ফিফথ কোশ্চেনে বলা হয়েছে একটা ধারা দেওয়া আছে 1 3 5 7 ডট ডট ডট। এই ধারাটির বলছে প্রথম 50টি পদের যোগফল কত। ঠিক আছে, তো দেখুন এই ধারাটার মধ্যে কিন্তু একটা মিল আছে যে 1 3 5 7, তার মানে এটা হচ্ছে কি বিজোড় সংখ্যার একটা ধারা, রাইট? 1 তারপরে 3 তারপরে 5 তারপরে 7। তো বিজোড় সংখ্যার ধারার ক্ষেত্রে যেহেতু আমাদের সমষ্টি বের করতে বলছে, প্রথম 50টা পদের যোগফল মানে সমষ্টি বের করতে বলছে, সেক্ষেত্রে আপনাদের একটু খেয়াল করতে হবে ধারাটা একটু দেখুন। আমরা যদি একটু চেক করি, প্রথম একটা পদের সমষ্টি কত হয় 1, প্রথম 2টা পদের সমষ্টি কত হবে 4, প্রথম 3টা পদের সমষ্টি কত হয় 5 আর 4 9, প্রথম 4টা পদের সমষ্টি কত হবে 9 এর সাথে কত হবে 16, রাইট? তার মানে প্রথম একটা পদের সমষ্টি হয়, আমি যদি একটু লিখি, একটা পদের সমষ্টি কত হবে 1, 2টা পদের সমষ্টি হয় আমাদের 4, 3টা পদের সমষ্টি হয় 9 আর 4টা পদের সমষ্টি হয় 16। তাহলে দেখুন এটা কিন্তু একটা মিল আছে। কি মিল? যততম পদ বলবে ওইটাকে স্কোয়ার করে দিলে আমরা তার সমষ্টিটা পাবো, যে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 4 4 16। তার মানে আমরা যদি বলি প্রথম 50টা পদের সমষ্টি তাহলে কি হবে? অবশ্যই 50 স্কোয়ার হবে, রাইট? 50 স্কোয়ার হবে। তাহলে কত হবে 50 স্কোয়ার? 5 5 25, তার মানে 2500 আসবে, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার কত? 2500। ওকে, সো আপনাদের ক্ষেত্রে যে যদি বিজোড় সংখ্যার ধারা দেওয়া থাকে বা ক্রম দেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা সূত্র মনে রাখতে হবে সমষ্টি বের করার সূত্র, সেটা হচ্ছে n স্কোয়ার। বিজোড় সংখ্যার ক্ষেত্রে সমষ্টি বের করার সূত্র হচ্ছে কি, এটার সূত্রটা হচ্ছে n স্কোয়ার, এটা মনে রাখতে হবে।
ঠিক আছে, যততম পদ বলবে মানে যতটি পদের সমষ্টি বলবে ওইটাকে আপনারা স্কোয়ার করবে। যেমন প্রথমে একটা পদ বললে 1 স্কোয়ার 1 হবে, প্রথম 2টা পদের সমষ্টি বললে 2 স্কোয়ার কত 4 হবে, প্রথম 10টা পদের সমষ্টি বললে 10 স্কোয়ার কত 100 হবে। বুঝে গেছে, n স্কোয়ার সূত্র মনে রাখতে হবে, এটা হচ্ছে সমষ্টি বের করার সূত্র বিজোড় সংখ্যা ধারার ক্ষেত্রে। ওকে, এখন আমরা যদি একটু ষষ্ঠ যে কোশ্চেনটা ছিল লাস্ট কোশ্চেন সেটা যদি একটু খেয়াল করি, দেখুন এটা কিন্তু সেম পঞ্চম এমসিকিউটার মতোই কোশ্চেনটা সেম, যে 1 3 5 7, কিন্তু এটার কোশ্চেনটা হচ্ছে একটু ডিফারেন্স, যে ধারাটির 16তম পদের মান বলছে কত। আমাদের পঞ্চম কোশ্চেনে ছিল সমষ্টি বের করে সূত্র, আমরা n স্কোয়ার দিয়ে করলাম, কিন্তু সেম কোশ্চেনে যদি বা সেম ধারার ক্ষেত্রে যদি আমাদের বলে তম পদের মান কত, রাইট, যেমন 16তম পদের মান কত, সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো, যেহেতু এটা একটা বিজোড় সংখ্যার ধারা 1 3 5 7, তো বিজোড় সংখ্যার ধারার ক্ষেত্রে সমষ্টি বের করার সূত্র ছিল n স্কোয়ার, কিন্তু 16তম পদের মান বের করার সূত্র কীভাবে করব, এটারও কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা কি আমি যদি একটু লিখি, যে যদি বিজোড় সংখ্যক ধারা দেওয়া থাকে, বিজোড় সংখ্যার ধারা, সেক্ষেত্রে আপনাদের তম পদের মান বের করার সূত্র হচ্ছে 2n-1, রাইট, 2n-1, এটা দিয়ে বের করতে হবে। সমষ্টি বের করার সূত্র হচ্ছে n স্কোয়ার, আর nতম পদের মান বের করার সূত্র হচ্ছে 2n-1। দেখুন আমি যদি n এর মান 1 বসাই তাহলে কত হবে, 2 × 1 মানে 2, 2 - 1 কত হবে 1, তাহলে আমাদের প্রথম পদ কত 1। আমরা যদি বলি n এর মান 2 হইলে তাহলে 2 × 4 - 1 কত হবে 3, তাহলে আমাদের দ্বিতীয় পদ কত 3। আমরা যদি n এর মান 3 বসাই 3 × 6 - 1 কত হবে 5, মানে আমাদের তৃতীয় পদ কত 5। আমরা যদি n এর মান 4 বসাই তাহলে 4 × 8 - 1 কত হবে 7, আমাদের চতুর্থ পদ কত 7। তার মানে আমাদের এই সূত্রটা ঠিক আছে। তাহলে 16তম পদের মান কত হবে 2 × 16 - 1, তার মানে 16 × 32 - 1, তাহলে কত হবে 31। বুঝে গেছে, তাহলে 1 3 5 7 বিজোড় এই ধারাটার ক্ষেত্রে আমাদের nতম পদের মান বের করার সূত্র হচ্ছে 2n-1। ঠিক আছে, যেহেতু 1 থেকে স্টার্ট হয়েছে, যদি এটা 3 থেকে স্টার্ট হইতো 3 5 7, সেক্ষেত্রে আপনাদের সূত্রটা হইতো 2n+1। বুঝে গেছে, জাস্ট এইটুকুই ডিফারেন্স, যদি 3 থেকে স্টার্ট হয় তাহলে 2n+1 হবে, আর যদি নর্মালি 1 থেকে স্টার্ট হয় সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে 2n-1। এটা জাস্ট আপনাদের বুঝতে হবে আর সিকোয়েন্সগুলো খেয়াল রাখতে হবে, তাহলে খুব ইজিলি করতে পারবেন। আরও অনেক ধারার বিভিন্ন এমসিকিউ আছে, তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি ধারার এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করেছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।